দুপুর বন্ধুরা, দেখো আজকে ভিউটা কতটা সুন্দর আর কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। আর দেখো এখানে সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে পুতুলগুলোকেও স্নান করে দিয়েছি। তারপরে দেখো হনুমানগুলো বাচ্চাগুলোকে নিয়ে কত সুন্দর বসে আছে, দেখতে বেশ ভালো লাগছে। দেখো বাচ্চাগুলো খেলছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, প্রত্যেকটা হনুমানের একটা করে কোলে বাচ্চা, দেখতে বেশ ভালো লাগছে। আর দেখো এই পাশের হনুমানটা কত সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। আর এখানে হনুমানটা দেখো বাচ্চাটাকে নিয়ে কোলে করে বসে আছে। এখন আমি সকাল দিকে একটু বাজারে গেছিলাম জায়ের সাথে, তাই তোমাদের সামনে শেয়ার করলাম কিছু কেনার জন্য। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কেনাকাটি করেছি। তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিয়ে। ছেলের জন্য একটা গিটো জুতো নিয়েছি, আর এই কুর্তিটা দাদাভাই আমি গিফট করেছে। এখন আপাতত এটা দিয়েছে, পরে আবার কিছু দেবে, যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি। আজকেই সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছি, অবশ্যই কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো। প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করো, অবশ্যই জানতে পারবে কোথায় এসেছি, কি করছি না করছি সবই তোমরা দেখতে পাবে। তারপরে এখানে দেখো মিমোর থেকে একটু পিৎজা, তারপরে ফিশ কাটলেট এগুলো এনেছিলাম। তারপরে কিনছিলাম আমের রসগোল্লা। এটা হচ্ছে চলে এসেছি স্টেশনে, এখানে টিকিট কাটবো, টিকিট কাউন্টারে যাব আমি আর আমার ননদ, একটু টিকিট কেটে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এটা কোন কার স্টেশন, যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা কিন্তু এখন সন্ধেবেলায় সন্ধে হয়ে এসে তখন কিন্তু চলে এসেছি। এখন দেখো জ্বলন্ত সিঁড়িতে আমরা উঠে যাচ্ছি, যেহেতু ট্রেন একদম বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে ট্রেন ঢুকে যাবে। চলো দেখবে আমরা পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চোখ মুখের অবস্থা একদম ভালো না, কারণ হচ্ছে সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, তারপর রোদে রোদে এসেছি। দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে রেডি হয়ে আছি, ট্রেন ঢুকছে তার জন্য। দেখো আমার হাজব্যান্ড, আমার দাদা, আমার দেওর, সবাই মিলে। সমস্যা হবে না, কিচ্ছু হবে না। এই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপরে দেখো এটা হচ্ছে বর্ধমানের ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে একটু ঝালমুড়ি নিলাম, যেটা ট্রেনের ঝালমুড়ি কিন্তু খেতে একদম ভালো ছিল না। এখানে একটা চা নিয়েছি, হচ্ছে লেমন টি। দেখতেই পেলে কতটা বৃষ্টি হয়ে গেল, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবার বর্ধমানের থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আজকে ট্রেন প্রচুর দেরি করে হাওড়াতে গেছে, অনেক লেট করে ট্রেন পেয়েছি। অবশ্যই তোমরা দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমি কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছ ট্রেনের এই পাশে ট্রেন দাঁড়িয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। এখানে আমার ননদ, আমার নন্দা জামাই সবাই বসে আছি, আমার দেওর। দেখতেই পাচ্ছ এখানে আমার এই যে ছেলে আর দিদি, আমার ভাগ্নি, দুজনে মিলে একটু গল্প করছে। আর একটা রহস্য জিনিস চলো দেখো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বন্দে ভারত দাঁড়িয়ে আছে, দেখো কতটা ভালো লাগছে, একটা হোয়াইট কালার একটা অরেঞ্জ কালার। আর দেখো চারিদিকে একদম ট্রেনের লাইন, দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছো, কারা কারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো কী ভালো লাগছে, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। ট্রেনটা যাচ্ছে, আমাদের ট্রেনটা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে।
তো নেমে গেলাম হাওড়ায়। হাওড়া দিয়ে যাচ্ছি, দেখো এখানে দাদাভাই, আমার ছেলে, সবাই মিলে যাচ্ছে। আমার ছেলেকে একটু বলছি তাকাও, ক্যামেরা করছি, দেখো দাদাকে একটু ক্যামেরা করলাম। বন্ধুরা, এই বাসটা আমাদের প্লে আপ করা হয়েছে, দেখো এটা করে আমরা এখন যাব। চলো ভেতরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলো চলো। রাতে ডিম টোস্ট দিয়ে ভিডিওটা শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।